আমরা বলতে চাই অবিলম্বে জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্র, অবিলম্বে এই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যদি নিরাপত্তার ব্যবস্থা করতে না পারেন এই স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা বলতে চাই যে আপনি পদত্যাগ করুন। আপনি পদত্যাগ করে নিরাপত্তার দায়ভার, আপনি যে আপনার দায়িত্ব নিরাপত্তা দেয়া, এই রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা দেয়া, যদি নিরাপত্তাই দিতে না পারেন, কুমিল্লাতে নবাব ফয়জুন্নেসা তার কি ধরনের রোল ছিল আপনারা জানেন। তিনি নারীদের হাসপাতাল বানিয়েছিলেন। তিনি নারী শিক্ষার জন্য বাংলাদেশে প্রথম যে নারী শিক্ষার জন্য বিদ্যালয়, স্কুল, কলেজ তিনি নির্মাণ করেছেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনেও তিনি সমানভাবে ভূমিকা রেখেছিলেন। সেই নবাব ফয়জুন্নেসার ছবিতে কালি লেপন করা হলো। তার মানে কি, আমাদের নারী সমাজের বর্তমানকে যেমন অস্বীকার করা হচ্ছে, আমাদের অতীত দিনের গর্বকেও মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। আর আমরা দেখলাম রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে তারা কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা না করে এইসব নারী বিদ্বেষী কর্মকাণ্ড যারা চালাচ্ছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদের প্রতি নীরব ভূমিকা রাখছে। এটা প্রশ্নবিদ্ধ করে যে তারা কি আসলে নারীদের বিপক্ষে? তাহলে রাষ্ট্র পরিচালনা করছে নারীদের বিপক্ষে? গণতন্ত্রের কথা এরা মুখে বলে যে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। ফ্যাসিবাদী শাসনের পতন হয়ে গণতন্ত্রের চর্চা যদি হয়, গণতন্ত্র কি নারীকে ছাড়া কোনো গণতন্ত্র হতে পারে? নারীদেরকে বাদ দিয়ে কি কোনো গণতন্ত্র হতে পারে? এবং আমরা দেখলাম গত 2 মাসে আমরা দেখেছি সেখানে কিভাবে নারীর উপর নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ বেড়ে গেছে। আপনারা শুনেছেন 4 বছরের শিশু রক্ষা পাচ্ছে না। সে ভোরে রংপুরের মিঠাপুকুরে ক্লাস 4-এ পড়ে, সেই মেয়ে সে শহীদ মিনারে ফুল শ্রদ্ধা জানাতে ফুল দিবে বলে সে সেখানে 21শে ফেব্রুয়ারির ভোরে যখন সে ফুল কুড়ায় নিয়ে আসছিল, সেই সময় তাকে ধর্ষণ করা হলো। কোথায় নিরাপত্তা আছে? বাসে নিরাপত্তা নাই, গণপরিবহনে নিরাপত্তা নাই, ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নাই। একজন নারী কিভাবে নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন। এই মুন্সিগঞ্জে সেখানে গার্মেন্টস কর্মী, তিনি রিক্সা করে যাচ্ছিলেন, অটো রিক্সা থেকে নামিয়ে তাকে গণধর্ষণ করা হয়েছে। তাহলে কিভাবে চলছে? আমরা দেখলাম যে রাত 3টায় উঠে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাত 3টার সময় সংবাদ সম্মেলন করে বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, পরের দিন থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু ওনার ঘোষণার পর দিন মঙ্গলবার ভোরে, আপনারা জানেন মঙ্গলবার ভোরে সেখানে ঠিক ওই টাঙ্গাইলের যে ঘাটাইল অঞ্চল, যেই অঞ্চলে 10 দিনের মতো 3টা ডাকাতি হয়েছে, সেইখানে আবার ডাকাতি হলো। 4টি স্কুল বাসে সেখানে ডাকাতি হলো এবং সেখানে 3 জন ছাত্রী যৌন নিপীড়নের শিকার হলো সেই ডাকাতদের দ্বারা। এখনো পর্যন্ত সেই ডাকাতরা কেউ গ্রেপ্তার হয়নি। তাহলে আমরা দেখতে পাই যে খালি কথার হম্বিতম্বি আমরা দেখতে পাচ্ছি, আর প্রকৃতপক্ষে আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। নারীদের জীবন যেমন অনিরাপদ, আমরা দেখছি যে পুরুষদের জীবনও নিরাপদ নাই। আপনারা দেখেন যত্রতত্র ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, নানাভাবে গুলি হচ্ছে, মানুষকে মেরে ফেলা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই অবিলম্বে জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্র, অবিলম্বে এই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যদি নিরাপত্তার ব্যবস্থা করতে না পারেন এই স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা বলতে চাই যে আপনি পদত্যাগ করুন। আপনি পদত্যাগ করে নিরাপত্তার দায়ভার, আপনি যে আপনার দায়িত্ব নিরাপত্তা দেয়া, এই রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা দেয়া, যদি নিরাপত্তাই দিতে না পারেন তাহলে পদত্যাগ করে গদি ছেড়ে দিয়ে মানুষের যে এই অপরাধীদের পাহারাদার হয়েন না, এই ধর্ষক, নির্যাতক, খুনিদের পাহারাদার হয়ে আসেন আপনারা। এই খুনিদের পাহারাদার হয়েন না, ধর্ষক, নির্যাতকদের পাহারাদার হয়েন না। আপনারা আমরা মনে করি দায়িত্ব পালন করতে না পারলে আপনারা পদত্যাগ করেন। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই আন্দোলন চলবে সারা দেশে। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এই বিচারের দাবিতে সারা দেশে নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ আয়োজন করছে। আমরা আজকে ঢাকাতেও এই আয়োজন হলো, সামনেও আমাদের এই লড়াই চলবে। সামনে 8 মার্চ বিশ্ব নারী দিবস, এই নারী দিবস আমাদের প্রতিবাদী নারী দিবস হিসেবে আমরা এবার পালন করব। সবাইকে আমরা মনে করি আজকে যে নিরাপত্তা, জীবনের নিরাপত্তাহীনতা,
সেই নিরাপত্তার দাবিতে, জীবনের নিরাপত্তার দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে নারী পুরুষ সকলে ঐক্যবদ্ধ হবেন, সামিল হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সমাবেশের কাজ এখানেই শেষ করছি। আমরা একটা মিছিল নিয়ে এখন পল্টনে যাব।